বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, সামনে সনাতন ধর্মাবলম্বী ভাইদের একটি বড় উৎসব রয়েছে। সেই উৎসব মানে দুর্গাপূজার উৎসব। তো সেই উৎসবটি প্রতি মুহূর্তে, প্রতি বছরই কিন্তু এটা সেই সময়ে কিন্তু অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠিত হওয়ার পিছনে বাংলাদেশের মানে প্রশাসন, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানে এই আইন প্রয়োগকারী সংস্থা সবার সার্বিক সহযোগিতায় এই দুর্গাপূজা সুসম্পন্ন করা হয়। তো সেই জায়গা থেকে এই সময়ে অন্তর্বর্তী সরকার এই বাংলাদেশে রয়েছে। তো সেই সরকারের সময় এই যে সবেমাত্র যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশ, এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের ভিতরে যে মানে সক্ষমতা, এটা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। তো সেই সক্ষমতা দেখতে না পাওয়ার আগ মুহূর্ত এই সনাতন ধর্মাবলম্বী ভাইদের যে উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু কাজ করেই। কারণ আমি মুসলমান ধর্মের মানুষ, আমি একটি জিনিস করতে পারলাম না এবং আমার ধর্মের একটি জিনিস আমি বাস্তবায়ন করতে পারলাম না। তো সেই ক্ষেত্রে আমার আফসোসটা থাকাটাই স্বাভাবিক এবং আমার আস্থার মানে কষ্টের শেষ থাকবে না এই বাস্তবায়ন যদি আমরা না করতে পারি। তো সেই দিক থেকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। তো আসলে এই দুর্গাপূজা এখন কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রয়েছে, তারপরে এই যে কিছু আওয়ামী লীগ এরা বিশৃঙ্খলা করতে চায়, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় নেই। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করে 2-4টা মন্দির ভেঙে এই ভারতকে দিয়ে এই দেশকে আবারও অস্থিতিশীল পরিবেশ করার যে পায়তারা, এটা তো আওয়ামী লীগের রয়েছেই। এবং ভারতের মানে আওয়ামী লীগের নেত্রী এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে উনি কিন্তু ভারতে রয়েছে। তো ভারতে থাকা অবস্থায় আমরা দেখলাম বিভিন্ন বিপর্যয় আমাদের বাংলাদেশে ধেয়ে আসলো। সেগুলো আল্লাহ পাকের রহমতে আমরা কেটে উঠেছি। সবাই হিন্দু মুসলমান বাংলাদেশের যত নাগরিক আছি সবাই কিন্তু এই জিনিসগুলো আমরা ফেস করেছি। তো সেই জায়গা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছে। আবারও হিন্দুদের একটি বড় উৎসব, সেটা হলো দুর্গাপূজা। এই দুর্গাপূজা হিন্দু ভাইরা যদি করতে না পারে, হিন্দু ভাইদের যদি এই ধরনের মানে মন্দির ভেঙে দেয় এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে কিন্তু তাদের কষ্টের জায়গা থাকবে না। এবার রাষ্ট্র তাদের কতটুকু নিরাপত্তা দিতে পারবে, এবং এই বিষয়টাই কিন্তু বড় একটি আলোচনার বিষয়। তো এই আলোচনার বিষয়গুলো আলোচনা করতে গিয়ে যে বিষয়টি আমার কাছে মানে এসেছে, সেটা আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে বাংলাদেশের একটি করে থানায় স্বাভাবিক অবস্থায় 40-45টা মানে পুলিশের সদস্য থাকে। সেখানে আসলে এই বাংলাদেশে আনুমানিক 460টি থানা। এই 460টি থানার মানে প্রাথমিক যে প্রশাসক এবং স্থানীয় যে প্রশাসন, সেই প্রশাসন হিসাবে কিন্তু থানা কাজ করেন। তো এবার একটি থানাতে এই বাংলাদেশ মানে যুদ্ধের পরে যে কতটা সদস্য থানাতে আছে এখন বর্তমান, এটা কিন্তু আমরা মানে স্ব থানায় লক্ষ্য করলে এটা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমি যে আমার থানাতে আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে প্রায় সব মিলে 10টা পুলিশ, 10 জন পুলিশের সদস্য নেই। কেন নেই, কিভাবে নেই, এটা আমি পরে আসব। তো এই 10টা পুলিশ দিয়ে এখানে অনেকগুলো, একটি থানাতে অনেকগুলো মন্দির রয়েছে। তো এই মন্দিরগুলো তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে নিরাপত্তা দিবে, এখানে একটি প্রশ্ন রয়েছে। আরেকটি প্রশ্ন রয়েছে, এই যে 10টা করে পুলিশ থানাতে ছিল এক সময়, 40 থেকে 45টা পুলিশ, তো এই পুলিশগুলো গেল কোথায়? এই পুলিশগুলো গেল তারা এই যুদ্ধের পরে যে বিগত সরকারের পক্ষে মানে পক্ষপাতিত্ব হয়ে যারা কাজ করেছেন, তারা কিন্তু ভয়ে নিজেরা চাকরিতে আর জয়েন করেননি। তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন তাদের বিভিন্ন ভয় ভীতির কারণে। তো ভয় ভীতির কারণে যারা মানে চাকরিতে জয়েন করেননি, তারা তাদের যে
শূন্যস্থান, এটা তো বাংলাদেশে এখনো পুরা করা হয়নি। তো পুরা করা যেখানে হয়নি সেখানে এই হিন্দু ভাইদের মানে মন্দিরগুলো, পূজা মণ্ডপগুলো কিভাবে রক্ষা করবে, এখানে একটি প্রশ্ন রয়েছে। তো এবারে আমি যেটা মনে করি, কারণ হিন্দুদের যে বড় উৎসব এই দুর্গাপূজা, সেই দুর্গাপূজা রাষ্ট্রীয়ভাবে তাদের কিন্তু বাদ দিতে পারে না, মানে বাদ দেওয়ার কথা কিন্তু রাষ্ট্র বলতে পারে না। কারণ এক একটি মানুষের যে ধর্মের লোক তার সেই ধর্মের মানে অনুষ্ঠানগুলো তারা করতেই হবে, তারা করবেই, এটাই বাস্তবতা। এবার এই বাংলাদেশের মানে জনগণ যারা রয়েছে, এর ভিতরে এক ধরনের মানে জনগণ রয়েছেন, এক ধরনের আওয়ামী মানে সদস্য বা আওয়ামী সন্ত্রাসী কিন্তু বাংলাদেশে আছেই। এরা কিন্তু এই হিন্দু ভাইদের মন্দির ভেঙে এবং হিন্দু ভাইদের ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশটাকে ভারতের কাছে একটি মানে অবাঞ্ছিত এবং মানে ব্যর্থতার যে জায়গাগুলো, এটা কিন্তু ভারতের কাছে এই আওয়ামী সন্ত্রাসীরা তুলে ধরতে চাচ্ছে। কারণ তাদের এগুলো ভারতকে দেখাতেই পারলে, কারণ ভারত হলো হিন্দুস্থান, ভারত হলো মানে সাম্প্রদায়িক একটা দেশ, সেটা হলো হিন্দুর রাষ্ট্র। তো সেই ক্ষেত্রে এই হিন্দু রাষ্ট্রকে বাংলাদেশের কিছু আওয়ামী সন্ত্রাসী এরা ভারতকে দেখিয়ে বাংলাদেশের শাসনকর্তা এবং বাংলাদেশের মানুষকে হেয় করার যে একটি পরিকল্পনা, এটা কিন্তু প্রতি মুহূর্তে তারা বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এবারে সমস্ত বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকার যারা রয়েছেন, তাদের মানে এমন একটি দায়িত্ব নিতে হবে, যে দায়িত্বটা নিলে মানে হিন্দুদের প্রতি মানে কোনো আওয়ামী সন্ত্রাসীরা যেন কোনো আঘাত করতে না পারে, তাদের পূজা মণ্ডপগুলো যেন ভেঙে না দিতে পারে, সেই বিষয়গুলো এই অন্তর্বর্তী সরকারকে মানে কঠোর হস্তে নিতে হবে, যাতে করে তারা করতে পারে। এবং বাংলাদেশের সাধারণ জনগণ যারা রয়েছেন, যে অবস্থানে রয়েছেন, আপনারাও মুসলমান ধর্মের লোকগুলোও আপনাদের কাছে অনুরোধ থাকবে রাষ্ট্রীয়ভাবে এবং এলাকার লোক হিসাবে আপনারা একটু এই সময়ে দুতুল্যবান অবস্থায় আপনারা একটু তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। কারণ আপনারা যদি তাদের পাশে এই অবস্থায় না গিয়ে দাঁড়ান, তাহলে তারা এই বড় একটি ধর্মীয় অনুষ্ঠান তারা সুসম্পন্ন করতে পারবে না। তো সেই জায়গা থেকে আপনাদের একটু সহযোগিতার দরকার রয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।